শহরে চলে যাচ্ছে আর বর্ষা কাশ্মীর রাহমাতুল্লাহি আলাইহি একটা জবাব দিয়েছিল কাশ্মীর রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমি কাছে কি করব আমি হজ পেয়েছি আমি নামাজ পড়েছি আমি রোজা পেয়েছি আমি গোটা ইসলাম পেয়েছি যদি ঠিক না থাকে আমি আব্বাস কাশ্মীর রাহমাতুল্লাহি আলাইহির সামনে হয়ে যাবে আর আমি আব্বাস কাশ্মীর রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শ্রবণ করব আর শুনে আমি হজ করার জন্য এটা একটা নবী প্রেমে এটা একটা আশকে প্রমাণ হতে পারে না আসমান জমিনের মধ্যে তারাই বসবাস করবে যারা বিশ্বাস করবে যারা প্রতি ঈমান রাখবে তারা বিজয়ী বসবাস করবে তারা নবী বিদ্বেষী হবে যারা নবী বিদ্বেষী হবে তারা হবে পৃথিবীতে বসবাস করা সহজ হবে আমাদের সামনে আজকে নবীজি সেই দুশ্মনের লোকেরা করে প্রতিবাদ কেন আমাদের ভিতরে আমাদের ভিতরে জিহাদের প্রেরণা নাই এখন আমরা পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে এমন পরিস্থিতি ভবিষ্যতে আসতে পারে তার জন্য আপনার জিহাদ করতে হবে কিন্তু আজকে মুসলমান জিহাদে ট্রেনিং রাখি জিহাদে যে শক্তি রাখি শক্তি যদি বলা হয় আমি জিহাদ করবো কিন্তু করতে পারবো কারণ এ সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই কারণ আমাদের দেশে এর শিক্ষা আছে কোরআনের থেকে নামাজ পড়া জামাত রোজা করা ঠিক তদ্রুপভাবে জিহাদ করা আজকে বিশ্বের মুসলমানরা নির্যাতিত আমাদের দেশে মুসলমান নির্যাতিত বাহ্যিক দৃষ্টিতে যদি দেখেন আজকে ইন্টারনেট যারা ব্যবহার করে তাদের মধ্যে একটা সাইট আছে মুসলমান বা মুসলিমকে তারা নির্যাতন করার জন্য কিন্তু সবকিছু উপরে লেগেছে কিন্তু এদিকে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি একটা সাইট আছে তাদের করে মুসলমানদের বর্তমান কিন্তু কয়টা কিন্তু তার সাথে জড়িত হয়তো আমরা তার জ্ঞান না তবে যখন যে জ্ঞানের প্রয়োজন যে কুফর শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে শিক্ষা প্রমাণ তোমাকে যদি কুফর শক্তি মোকাবেলা তোমাকে যদি কুফর শক্তি মোকাবেলা কোন ধরনের সেই অস্ত্রের জ্ঞান শিক্ষা করা তোমার জন্য ফরজ ইসলাম ব্যবস্থা ইসলাম বিশ্বের বিনিময়ে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যখন বিদায় নিলেন সাথে সাথে মিথ্যা নবীদের দাবিদার হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত মিথ্যা নবুয়তের দাবিদারের বিরুদ্ধে আওয়াজ তুললেন তাদের বিরুদ্ধে জিহাদ করলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন অন্যান্য সাহাবায়ে কেরাম পরামর্শ দিচ্ছেন আমি যেন এটা তো আমাদের পরিস্থিতি আমাদের এত সহজ না এখন তো একদিকে জাকাত অস্বীকারীরা জাকাত অস্বীকার করছে অন্যদিকে মিথ্যা নবুয়তের দাবিদাররা তারা নিজেকে নবী বলে দাবি করছে এখন একটা আপনারা জবাব করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন একসাথে জবাব করতে হবে একটাকে জবাব করতে গিয়া আগে তাদের সাথে যোগ দিবে একটাকে জবাব করতে গিয়া আগে তারা নিজেকে নবী বলে দাবি করে সমাজের মানুষ হত্যা করে ফেলবে এটা নয় তাদেরকে বিভিন্ন ধরনের পাপ করে দেব সাথে আমরা একসাথে জিহাদ পরিচালনা করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্তের মাধ্যমে মুসলমানরা দুইটা বিভক্ত হইয়া একদম একাত্মকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আরেকটা নবুয়তের দাবিদারের বিরুদ্ধে যুদ্ধ করেছে মিথ্যা দাবিদাররা হয়েছে ওই জায়গার মধ্যে যারা
একটা দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে। মুসলমানদের ইমানদার মধ্যে আছে মালিক ইবনে আনস রাদিয়াল্লাহু আনহু বলেন, সারা পৃথিবীতে নির্দেশ দিলেন, পরামর্শ দিলেন, ও ভাই আমি কয়েকদিন যাবত আমরা এই জায়গার মধ্যে তাদেরকে ভর্তি করে রাখলাম, তারা বাহির হয় না, আমরা তো এই দুর্গ পালতে পারবো না। একদিন কাজ করে আমি একটা পরামর্শ দিই, এই পরামর্শটা আপনি গ্রহণ করেন। যদি এই পরামর্শটা গ্রহণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। হযরতে মালিক ইবনে আযবের মালিক রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, আমাদের মধ্য থেকে একজন মুসলমানকে নিক্ষেপ করা হোক দুর্গের ভিতরে। উনি যখন নিক্ষেপ করা হবে, ওনাকে বাহির থেকে ফেলা হবে, তখন উনি জমিনের মধ্যে পড়ে উনি দরবের গেট খুলে দেবেন, আর আমরা একসাথে ঢুকে আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং একজন মুসলমানকে শরীরের মাঝখানে ফেলা যায়, এটা কি সাধারণ কাজ? এটা কি অত্যন্ত সহজ কাজ হবে? অত্যন্ত একটা কঠিন কাজ। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন সেনাপতির কাছে পরামর্শ আমাদের সিদ্ধান্ত হলো, কিন্তু কাকে ফেলা হবে? যদি একজন শাসিত এবং মানুষকে ফেলা হয় সম্ভব না। গণনার করে দেখা যাচ্ছে কাকে নির্ধারণ করা হচ্ছে, কাকে ফেলা হবে। ঘুরে ফিরে দেখা যায় আসিফ ইবনে বারুদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন হালকা উনি হালকা মনোনীত করা হয়েছে। এখন কিভাবে ফেলা হবে? এভাবে কি উড়িয়ে পরে ইমান চলে যেতে পারে, মেরুদণ্ড ভেঙে উড়িত জমিনে পড়ে থাকতে পারে। তখন কিভাবে ফেলা হবে? আগের যুগে যুদ্ধ করতে হচ্ছে ওই ডানের মধ্যে করে ওনাকে চরকার মাধ্যমে ওই ভিতরে নিক্ষেপ করা হবে। এই সিদ্ধান্ত হলো হযরত মালিক ইবনে আনস রাদিয়াল্লাহু আনহুকে নিক্ষেপ করার সাথে সাথে ভিতরে সাথে ওই সবিক্রমে শত শত্রুকে পতন করে দুর্গের গেটের দিকে এগিয়ে ওই দুর্গের গেট খুলে দিয়েছেন। সাথে সাথে মুসলমানেরা সাথে ঢুকে আক্রমণ চালাচ্ছে। তারা মুসলমানদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধের মধ্যে বিজয় দান দিয়েছেন। ওই যুদ্ধের মধ্যে ৭০ জন হাফেজ কোরআন শাহাদাত বরণ করেছে। তারা কি জানতেন না শুধু নামাজ পড়লে, তারা কি জানতেন না শুধু রোজা রাখলে, তারা কি জানতেন না শুধু দাওয়াত দিলেই মুসলমানদের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে? তাহলে এত রক্ত করতে করো, এত সাহাবায়ে কেরামের জীবন দিতে হলো। আমাদের দেশে ইসলাম এসেছে, ইসলাম এসেছিল ৭১২ সালে। তারপর থেকে ৭১২ সাল থেকে নিয়ে ১৭৫৭ সাল পর্যন্ত আমাদের দেশে ইসলাম ছিল, ইসলামী রাষ্ট্র ছিল। ১৭৫৭ সালে আয়েশা ব্রিটিশরা আমাকে দখল করে নিল। মুসলমানদের ইসলাম রাষ্ট্রগুলো ধ্বংস করে দিয়েছিল এই উপমহাদেশে। তখন আমাদের ওলামায়ে কেরাম তারা বুঝতেন না শুধু পড়ালেই ইসলাম কায়েম হয়ে যাবে, মসজিদের মধ্যে নামাজ পড়লেই শুধু ইসলাম কায়েম হয়ে যাবে। যদি জিহাদ থাকে, মাদ্রাসা শিক্ষা না থাকে, তাহলে এই সমাজে মাদ্রাসাও থাকবে না। জিহাদ ফি সাবিলিল্লাহ না থাকলে মাদ্রাসাও থাকবে না, মসজিদও থাকবে না। আপনি এলাকা করতে পারবেন না। আপনি যদি পাকিস্তানের ইতিহাসের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি যখন এই ইতিহাস পড়বেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে অটোমেটিকলি। কিন্তু এই ইতিহাস পড়ার পরে যদি কোনো মুসলমান
সে সে তার অবস্থান থেকে না ফিরে আল্লাহ এবং রাসূলের পথ অনুসরণ না করে তাহলে একটা নির্লজ্জ মুসলমান আল্লাহর জমিনে আর হতে পারে না। কি করুন ইতিহাস, মাত্র 70 বছরের যুবক একজন হাফেজে কোরআন, ওনার বাবা ছিল কাজাকিস্তানে আলমার শহরের জাতীয় মাদ্রাসা সুনামধন্য প্রিন্সিপাল, সুনামধন্য শাইখুল হাদিস। যখন কমিউনিটি সম্রাট আসলো, ওনাকে বন্দী করে নিয়ে গেল, নিয়ে শুধু ওনাকে নিয়েছে তা না, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়েছে, মাদ্রাসার উস্তাদদেরকে নিয়েছে, মুসলিম নারীদেরকে ঘর থেকে বাহির করে নিয়েছে, মুসলিম নারীদেরকে সেখানে জঙ্গলের মধ্যে নিয়ে দর্শন করেছে, দর্শন করার পরে তাদেরকে গুলি করে হত্যা করেছে। তারপরে আদালতে আরো পরামর্শকে তারা একসাথে গুলি করে হত্যা করে শহীদ করে দিয়েছে। 17 বছরের যুবক বাবা সে করতে যাইয়া পরিজন তখন সফর করতে ওনার বাড়ি ছিল চাঁদপুর শহরে। উনি যখন চাঁদপুর শহর থেকে আলমা শহরে তার 3টি রাস্তা অতিক্রম করে গিয়েছিলেন, অতিক্রম করে যাইয়া দেখে মাদ্রাসার কেউ নাই, মাদ্রাসাতে শুরু আছে কমিউনিজমের শুরু। তখন তারা এই এলাকাকে ঘেরাও করে ফেলেছে। মাদ্রাসার পাশে একজন লোক ছিলেন ওনার পরিচিত, ওই মুসলমান, কিন্তু তাকে বোঝা নাই উনি তাদের সাথে মিশে চলেন মানে এইভাবে কি করে চলেন, কেমন করে চলেন। উনি যখন রাস্তা দিয়ে চলেন তাদের প্রশংসা করেন, ভিতরে ভিতরে ইসলামের উনি যখন খবর সবাইকে ধরে নিয়ে গেছে, উনার কাছ থেকে একটা তথ্য সংগ্রহ করেন, কোথায় নিয়ে গেছে বলে কোরআন জমিদার বাড়িতে। তখন উনি ওই বাড়ির খুঁজে চলে গেলেন, সেখানে গিয়ে ওনার লাশ পাইলেন এবং এক সময় দেখা যায় ওই স্থানে অবস্থান করছেন না ওই তিনটা উনি আমাকে বাঁচাও। উনি কাছে গেলেন, ওনাকে উদ্ধার করলেন, তারপরে ওনাকে চিকিৎসা দিলেন, খাবার দাবার দিলেন। খাবার দাবার দেওয়ার পরে উনি দেখেন ওনার অবস্থা বিশিষ্ট শাইখুল হাদিস, যিনি তার কাছে উনি হাদিস পড়েছেন, ওনার স্ত্রীকে সেবা করার পরে সুস্থ হওয়ার পরে ওনাকে বাড়িতে প্রেরণ করলেন। আরেকবারে একজন হাফেজা, একজন মহিলা, একজন মেয়ে হঠাৎ বলে যে আমাকে বাঁচাও। ওই যে 3টা লাশের পর থেকে ওই মহিলাকে উদ্ধার করলেন। খাবার দাবার দেওয়ার পরে ওই মহিলা সুস্থ হল। সুস্থ হওয়ার পরে ওই মহিলাকে এখানে দেখো অনেক বস্ত্র আছে, এই বস্ত্রগুলোর সাথে না এবং এখানে দেখো কিছু কমিউনিজমের পোশাক আছে, ওই পোশাকগুলো আমাদের সাথে না কাজে আসবে। ওই মহিলার সাথে কোন মহিলা ছিল না। আজকে তো আমাদের বাংলাদেশে এমন একজন পুরুষ নাই ওই মহিলার সমান হবে। যে মহিলা হাফিজে কোরআন ছিল, সাথে সাথে 27টা অস্ত্র পরিচালনা করতে পারত, যুদ্ধ সরাত, রক্ত লাঞ্ছা বিমান ধ্বংস করা থেকে নিয়ে সবকিছু সেই মহিলা পরিচালনা করত। ওই মহিলা যে হাফিজে ওই মহিলার বাড়িতে তার বাবার বাড়িতে একসাথে তারা হিস্তানায় পড়েছিল। যখন ওই যুবককে দেখলো, সাথে সাথে ওই মহিলা চিনতে পারলো, তখন বললো ভাই আপনি এখানে আমাকে বাঁচানোর জন্য আসলেন। তখন ওই যুবক অ্যাড্রেস বলতে লাগলো, তথ্যগুলো ঠিকানা ইতিহাস বলতে লাগলো। তার জীবন সন্ধানে আসলো, আসার পরে খবর খাইলো তাদেরকে ওই স্থানে নিয়ে আসা হয়েছে। তখন ওই স্থানে সে আলোচনা করলো। তারপরে ওই মহিলা বলল আমাকে বাঁচাও। এই শব্দ শোনার সাথে সাথে ওই পুরুষ ওই মহিলাকে নিল। তারপরে তারা কিছু খাবার দাবার করে তখন তারা বনের মধ্যে ঢুকে গেল, জঙ্গলের মধ্যে ঢুকে গেল। এক পর্যায়ে বনের মধ্যে আগমন করলো তাদেরকে ধরার জন্য। তখন 3জন সৈন্য পাঠানোর পরে ওই সৈন্যগুলোকে তারা পতন করে দিল। 2জন মানুষ তারপরে মারামারি পাঠাইল, এদেরকে খতম করে দিল। 60 জন পাঠাইল, তাদেরকেও খতম করে দিল। মাত্র 2জন মানুষ। তারপরে তারা চিন্তা ভাবনা করল, সাথে আরো 2জন মুজাহিদ যোগ হলো। যোগ হওয়ার পরে
তাদের সেনাঘাটি সহ বিদ্যুৎ কেন্দ্র সহ সব কিছু আল্লাহ শহরের ধ্বংস করে দিল। এইরকম চেতনা যদি জিহাদের চেতনা আমাদের ভারতে দাঁড়ান না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি তাসবিহ টিপবেন, কিয়ামত পর্যন্ত আপনি দ্বীনের দাওয়াত দিবেন, কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়বেন, তারপরও দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হবে না। আল্লাহর নবীও বলেছেন যে ব্যক্তি অন্তরের মধ্যে জিহাদের প্রেরণা থাকবে, সে মুনাফিক হয়ে এই জমিন থেকে মৃত্যুবরণ করবে। এত সতর্কভাবে সেটা বাস্তব কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে না। যদি কোনো মুসলমানের অন্তরে জিহাদের ইচ্ছা না থাকে, যদি কোনো মুসলমানের অন্তরে তার অন্তরের মধ্যে আল্লাহকে এলাকাকে উচ্চ করার জন্য নিজের সম্পদ, নিজের জান, নিজের কুরবানি যদি সে করতে না থাকে, করতে না ইচ্ছে হয়, তাহলে সে অবশ্যই এই দুনিয়া থেকে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। এখন আমরা কি চাই মুনাফিক হয়ে এই জমিন থেকে মৃত্যুবরণ করতে, না ফাতিল মুমিন হয়ে মৃত্যুবরণ করতে? যদি ফাতিল মুমিন হয়ে মৃত্যুবরণ করতে হয়, তাহলে আমার অন্তরের মধ্যে ইমানের স্পিরিট থাকতে হবে, জিহাদের প্রেরণা থাকতে হবে। যদি আমাদের উপর, আমাদের সমাজে আমরা বলি আমরা কার সাথে যুদ্ধ করবো? মুসলমানদের সাথে যুদ্ধ করবো। আরে অনেক মুসলমান লোক নিয়ে কাফের আমাদের সমাজে ইসলামের বিরোধিতা করে যাচ্ছে। যদি কোনো মুসলমান ইসলামের বিরোধিতা করে, তখন তো তাকে আর মুসলমান করা যায় না, তাকে মুরতাদ বলতে হবে। কারণ এইরকম ঘটেছে। আর মুসলমান এক শ্রেণীর মুনাফিক আছে, তারা সর্বদা ইসলামের পিছনে লেগে থাকবে, তারা দৃষ্টিতে দেখতে পারবে মুসলমান কাজে করবে, তারা কুফরি করে। এজন্য আপনি আমাকে এইগুলো যদি সতর্ক থাকতে হয়, এরকম ছাড়া এইগুলো থেকে আপনার বাঁচা সম্ভব হবে না। কারণ বর্তমান যুগটা হচ্ছে ফিতনার যুগ। এই ফিতনার যুগে আল্লাহ নবী যে বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতের ঈমান করা এতটুকু কঠিন কাজ হবে, হাতে আঙ্গুল দিয়ে যেমন কষ্ট হয়, যেমন কঠিন হাতে আঙ্গুল রাখা। আপনি কি পারবেন আঙ্গুলের হাতে রাখা? পারবেন না, আপনার জন্য কষ্ট হবে, ঠিক তদ্রুপ ভাবে বর্তমান সময়ে আপনার ঈমান রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন।